প্রিমিস মিথ্যা কথা বলতেছে। ও সুভাষ না, ওর আসল নাম প্রিমিস। আপনাদের সবাইকে বোকা বানাইতেছে। না, ওনার নাম সুভাষ। সুভাষ স্যার কোনো মিথ্যা কথা বলতেছে না। ওনার সাথে আমাদের কোম্পানির 2 কোটি টাকার একটা ডিলও চলতেছে। আরে ভাই, এটা কেমনে হইতে পারে? প্রিমিস রে এই লোক সুভাষ কেন বলতাছে? না, এটা হইতেই পারে না, কখনোই না। সুনাইরার মাথা নষ্ট হয়ে যায় প্রিমিসকে সুভাষ বলে পরিচয় দেওয়ার জন্য। প্রিমিস যে মিথ্যা বলছে সেটা সুনাইরা বুঝতেছিল, কিন্তু প্রতীক সাহেব কেন মিথ্যা বলছে সেটা সে বুঝতে পারছিল না। সে ভাবছে প্রিমিসের কাছেই বা 2 কোটি টাকা কোথা থেকে আসলো। না, আপনারা কেউ প্রিমিসের কথা বিশ্বাস করেন না। ও 1 নাম্বার ধোঁকাবাজ বন্ড। আমার ফোনের মধ্যে এই প্রিমিসের ছবিও আছে। ও একটা ফকিরের বাচ্চা। ও আমাদের কলেজে পড়ে। গত মাসে ও আমাদের কলেজ থেকে 20 লাখ টাকা চুরি করে। দাঁড়ান, আমি সবাইকে প্রিমিসের ছবি দেখাইতাছি। এরপর সুনাইরা তার ফোন বের করে প্রিমিসের ছবি সবাইকে দেখায়, কিন্তু সে এটা জানতো না তার এই কাহিনী কোনো কাজেই আসবে না। যেখানে প্রতীক সাহেব নিজেই প্রিমিসের নাম সুভাষ বলে পরিচয় করিয়ে দিয়েছে, সেখানে তার কথা কেউ বিশ্বাস করবে না। এই মেয়ে কি পাগল নাকি ভাই রে ভাই? আমার মনে হয় এই মেয়ে এত সুন্দর একটা নেকলেস পায় নাই তো, তাই ওর জ্বলতাছে আর উল্টা পাল্টা বলতাছে। ম্যাডাম, আপনি সবাইকে ডিস্টার্ব করবেন না। আর সুভাষ সাহেবকে নিয়ে আপনারা তো ভাবা লাগবে না। আপনি প্লিজ শান্ত হন আর আপনার জায়গায় ঠিক মতো বসে পড়েন। প্রতীক সাহেবের কথা শুনে সে বসে পড়ে, কিন্তু সে এখনো মানতে রাজি না যে এটা প্রিমিস না সুভাষ। তাই সে তার ফোন দিয়ে 999-এ কল করে পুলিশকে আসার জন্য। আর এইদিকে প্রতীক সাহেব প্রিমিসকে সেই স্পেশাল গিফটটি তার হাতে তুলে দেয়, আর যেটি আবার প্রিমিস রাধিকাকে দিয়ে বলে, আমরা দুইজন অনেকদিন ধরে একসাথে আছি, কিন্তু আজ পর্যন্ত তোমারে ভালো কোনো গিফট দেই নাই। এর জন্য আজকে তোমাকে এই গিফটটা আমার পক্ষ থেকে দিলাম। এখন তুমি এটা রাখো, ফিউচারে তোমারে এর চেয়ে অনেক দামি ও সুন্দর কিছু দিব ইনশাল্লাহ। রাধিকা প্রিমিসের কথা শুনে লজ্জা পায় এবং এরপর কিছুক্ষণ তাদের মাঝে কথা হয়, কিন্তু তারপর হঠাৎ সেখানে কয়েকজন পুলিশ এসে হাজির হয়। বাকিরা বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে, কিন্তু যখন সুনাইরা পুলিশকে দেখে তার চেহারায় হাসি চলে আসে, কারণ সে প্রিমিসকে জেলে পাঠাতে চায়। স্যার, আমি আপনাকে ফোন করছিলাম। আমাদের কলেজ থেকে স্যারের 20 লাখ টাকা চুরি হয়, আর স্টেজের মধ্যে যে ছেলেটা দাঁড়ায় আছে ও সেই টাকা চুরি করছিল। কলেজের ছাত্রছাত্রী ও টিচাররা সবাই জানে ও এই টাকা চুরি করছিল। তাই স্যার, এই ছেলেকে তাড়াতাড়ি গ্রেফতার করেন। ম্যাডাম, আপনি আমাদেরকে মাফ করবেন। আমরা আপনার কথা এখানে আসি নাই, কিন্তু আমরা এখানে কিছু ইনফরমেশন পাইছি, তাই এখানে আসছি। কি আপনারা এই প্রিমিসকে ধরার জন্য এখানে আসেন নাই? তাহলে কেন আসছেন? না, আমরা ওনাকে ধরার জন্য আসি নাই, কিন্তু আপনি যে কেসের কথা বলতেছেন সেই কেসের জড়িত লোককে ধরার জন্য আসছি। যে এই কাজ করছে তাকে ধরার জন্য আসছি। ও তাই, তাহলে তো খুব ভালো। আপনারা তাকে খুঁজেন, ধরেন, তারপরে ওকে ধরে নিয়ে যান। আমি তো জানি চোর আসলে কে। সোলজার্স, অ্যারেস্ট হিম কুইক। পুলিশ অফিসারের কথায় 2 জন হাবিলদার রাহুলকে ধরে অ্যারেস্ট করে ফেলে। সেটা দেখে সেখানকার সবাই একদম অবাক হয়ে যায়, আর সুনাইরার একদম মাথা নষ্ট হয়ে যায়। আরে স্যার, আপনারা কি করতেছেন? আপনারা তো ভুল মানুষে ধরতেছেন। এটা তো আমার বয়ফ্রেন্ড রাহুল। আপনি যে মানুষটাকে ধরতে চান সে তো ওই স্টেজে দাঁড়ায় আছে। যান, ওকে গিয়ে ধরেন আর রাহুলকে ছাড়েন।